ভাই বাংলাদেশ থেকে কি আল্লাহ খোদার নাম কি উঠে গেল নাকি? কী রে ভাই, খবর কি আপনাদের? এই যে মেহজাবিন, আমার প্রিয় একটা নায়িকা, বুঝছেন, ওই মোশাররফ করিমের সাথে অনেক নাটক টাটক করে না, তো ওই সুবাদে তারে চিনি। তো আমিও তার একজন ফ্যান, বলতে পারেন কঠিন লেভেলের ফ্যান। আপনারা যেমন কম বেশি আমার ফ্যান, আমিও তো আবার তার ফ্যান। তো দেখলাম আমার নায়িকারে এয়ারপোর্টে হেনস্থা করছে ওই 14 বোতল মদ নিয়ে। তো প্রথম নিউজটা দেখে ভাবছিলাম মনে 2-4 দিন আগের ঘটনাও, পরে নিউজের ভিতরে ঢুকে দেখি এটা সেই 2024 সালের 17 আগস্টের ঘটনা। চিন্তা করতে পারেন, 2 বছর, প্রায় 2 বছর হয়ে গেছে, প্রায় 2 বছর আগের ঘটনা। তো যাই হোক, ঘটনা কী করছে, সে 14 বোতল মদ নিয়ে তার জামাই, তারপরে তার জামাইয়ের আরেকে আবার তার জামাইয়ের আরেক বন্ধু, তার মানে ওই হিসেবে মেহজাবিনের আবার বয়ফ্রেন্ড, বুঝছেন। তো তারা 3 জন মিলা 14 বোতল মদ নিয়ে ঢাকা আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো সেইখান থেকে তারা আগমন করেছেন 14 বোতল মদ নিয়ে। মানে খেলা তো হবে, বুঝছেন। 14 বোতল মদ খাই একটা মেয়ে মানুষ কি করতে পারে? এখন মদ কি সে একা খাইব না সবেরে নিয়ে খাইব, সেটা একটা প্রশ্ন। ধরেন সবাই নিয়েই খাইল, এখন সবের নিয়ে যদি মদ খায়, মুখটা এখন খারাপ হয়। রোজা রমজানের দিন, রোজাও রাখছি, বুঝছেন। একটা মেয়ে মানুষ যখন মদ খেয়ে টাল থাকে, এই যে মেহজাবিনের কথাই বলেন, এরকম হট অ্যান্ড হিট নায়িকা, চিন্তা করা যায়, হট অ্যান্ড হিট নায়িকা। তো সে যদি মদ খেয়ে এভাবে টাল হয়ে থাকে, আর মদ খেলে তো মানুষের হুঁশ থাকে না, কোথায় বুকের কাপড়, কোথায় নিচের কাপড়, কোনো জায়গায় তো হুঁশ থাকার কথা না ভাই। মদ তো মদই। তো এখন তার সাথে যদি তার স্বামী এবং তার বয়ফ্রেন্ড এরাও যদি মদ টদ খায়, বুঝছেন, 3 জনে যদি একসাথে হয়, আহা রে। ক্লাস ইন্টারমিডিয়েটে থাকতে, যখন ইন্টারমিডিয়েটে পড়তাম না, তখন অনেক আজে বাজে ছবি দেখতাম। সেই ছবিগুলোর নাম আপনাদের বলা যাবে না। এই ধরনের গ্রুপ কাহিনী আমরা দেখতাম। ওই যে ওই 2-3টা মেয়ে থাকো, 5-7টা পোলা থাকতো, তারপরে একটা গ্রুপ কাম করতো। তো এগুলো ইউটিউব ফেসবুকের ভিডিও, তো এগুলো বলা যাবে না। তো এই জন্য রোজা রমজানের দিন এত খুইলেও বলতে পারব না। তো সেই ইন্টারমিডিয়েটের পর আজ থেকে প্রায় কত 20 বছর 30-25 বছর আগের ভিডিও, বুঝছেন। 20 বছর 25 বছর আগেরকার সেই কাহিনী আমার মনে পড়ে গেলে এটা দেখে হায় 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 রে। মদ খায়া একটা মায়া মানুষ যখন মদ খেয়ে টাল থাকে, আরে যেমনে খুশি সেমনে হয়, বুঝছেন। সে মেয়ের সাথে যেমনে খুশি সেমনে হয়। এখন সে আবার আমারও আবার প্রিয় নায়িকা, তারই আবার ফ্যান আমি। তো যার ফলে ইজ্জতের সাথেই ভিডিওটা করতে হইলো। মানুষ আল্লাহ তাআলা মান সম্মান দেয়, আল্লাহ তাআলা ইজ্জত দেয়, এগুলোকে ধরে রাখতে হবে, বুঝছেন। আপনাদেরকে এগুলো ধরে রাখতে হবে। ইজ্জত আল্লাহ তাআলা দিলে মান সম্মান এগুলো ধরে রাখতে হয়। কিন্তু আপনারা ব্যাংককে যাবেন, সিঙ্গাপুরে যাবেন, আসার পথে মদ নিবেন, তারপরে মদ খাওয়াতে আমি তো কোনো লজিকই খুঁজে পাই না, বুঝছেন। 2-4টা খাইতে পারেন। বাংলাদেশে কি মদের দোকান নাই? আছে তো বাংলাদেশে মদের দোকান, কিন্তু সেখানে মদ বিক্রিটা বা খাওয়াটা লিমিটেড, বুঝছেন। তাছাড়া ওই লেভেলের মদ পাওয়া যায় না। স্ট্রং লেভেলের যে মদটা বলতে যেটা বোঝায়, সেটা বাংলাদেশের বাইরে বোঝা মানে স্ট্রং, বুঝছে তো, সেই মদ আলি সেটা খাইলে একেবারে চুলকানি শুরু হয়ে যায়। তো সেই মদ, তো এখন ওই মদ তো আর বাংলাদেশে নাই। আর যেহেতু যে মদ বাংলাদেশে আছে, তো সেই মদ খায় নিশ্চয়ই তাদের পোষায় না। তো যার ফলে ব্যাংকক থেকে তাদেরকে মদ আনতে হয়েছে। তো এখন এই 14 বোতল মদ নিয়ে ধরা খাওয়ার পর কাস্টমস ক্লিয়ারিংয়ে গিয়ে নানান জটিলতা হয়েছে। তো সেখানে তারা পয়সা করি বা কী কাহিনী হয়েছে আমি জানি না, সেখান থেকে ছুটামুটা আইছে। তো 2 বছর পর এটা কোন সাংবাদিকের কানে কেমনে গেছে তা তো আমি জানি না। তো এখন এটা পত্রপত্রিকায় সয়লাভ, মেহজাবিন 14 বোতল মদ নিয়ে ধরা খাইছে। তো খাইছে এবার এলো 2 বছর আগে। এই হইলো ভাই পুরা কাহিনী। আপনাদের একটা জিনিস আমি বলি আপনাদেরকে, আপনারা তো বাংলাদেশে বসে আমেরিকান অনেক খারাপ মনে করেন না? সিরিয়াসভাবে বলেন তো, আমেরিকাতে প্রতি মিনিটে ধর্ষণ হয়, এগুলো আপনাদের মানে এটা আপনাদের একেবারে মাইন্ডসেট, এটা আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন এবং মানে এটি আপনারা শুনেন সারাদিন, ওয়াজ মাহফিলও বলে এবং আপনারা নানানভাবে এগুলো শোনেন। তারপরে আমেরিকাতে ক্রাইমের পর ক্রাইম, এই হয় সেই হয় ইত্যাদি হয়। আমেরিকার মানুষ ন্যাংটা রাস্তায় হাঁটে, আমেরিকার মেয়েরা তো মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, মদ খেয়ে উল্টাপাল্টা জামা কাপড় পরে রাস্তা দিয়ে হাঁটে, এইসব আপনারা সচরাচর শুনেন। ভাই বিশ্বাস করেন, আমি কসম খেয়ে আমি বলতেছি, বুঝছেন। আমেরিকাতে যদি কোনো দিন আপনারা আসেন, বিশ্বাস করেন বাস্তবে এর ছিটে ফোটাও নাই। আপনি চিন্তাই করতে পারবেন না বাংলাদেশের মানুষ কতটা আপনারা শালীন পোশাক আশাক। আমেরিকার মানুষ আমার মনে হয় তার চেয়েও বেশি শালীন। হ্যাঁ, আমেরিকা মেয়েরা শুধু টাইটে জিন্স প্যান্ট করে আর একটা টাইটে টি শার্ট পরবে, বরঞ্চ এইটুকুই আপনারা দেখতে পাবেন, বুঝছেন। আর তেমন কোনো কিছু খারাপ দেখতে পাবে না। তো যাই হোক, এখন মেহজাবিন আপাই বলি আমি। মেহজাবিন আপা আমার প্রিয় এক অভিনেত্রী, খুলে তার কিছু বলতে পারবো না। তো কী কারণে সে 14 বোতল মদ নিয়ে থাইল্যান্ড থেকে বাংলাদেশে গেছে, এখন এত টাকা দাম মদ নিয়ে গেছে, তো ফাও তো না, বুঝছেন। ফাও নিশ্চয়ই একটা কারণ আছে।
নিশ্চয়ই ওই মদ খায় ওই ধরনের একটা কুরকুরনি হয়, ওই ধরনের একটা ফিলিং হয়, নাহলে তুই মদ খাইবে কি লেগে, আবার থাইল্যান্ড থেকে তাকে আনতে হবে কেন, তো এইগুলি করে টেনে নিয়েছে। তা আমি জানি না নিউজের শেষের অংশটা বুঝলাম না, এই মদ নিয়ে কি তারে ছাইরা দিছে, মদ নিয়ে কি সে বাইর গেছে তার জামাই আর তার জামাইয়ের ফ্রেন্ড সহ কি মদ বুধ লয়ে কিছু বাড়িতে গেছে নাকি মদ রাইখা দিছে কাস্টম সেলার, এটা তো আর শুনলাম না নিউজে, বুঝলামও না, ইনকমপ্লিট নিউজ যেটাকে বলে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন পারলে একটু কমপ্লিট করে কমেন্ট করে জানেন তো মেজাবিনের যে 14 বোতল মদ দেখি বাইরে লয়ে গিয়েছিল নাকি কাস্টম সেলার রেখেছে, এত বুঝলাম না। তো যাই হোক ভাই, রোজা রমজানের দিন সবার জন্য দোয়া করি। বাংলাদেশ একটা কনজারভেটিভ কান্ট্রি, আপনারা অন্তত আপনাদের ইমান, আপনাদের ধর্ম, আপনাদের যে সংস্কৃতি কিছুটা হলেও ধরে রাখেন। ইউরোপ আমেরিকার সাথে পাল্লা দিতে যান না, পারবেন না, বুঝছেন। ইউরোপ আমেরিকার সাথে পাল্লা দিতে যান না। ইউরোপ আমেরিকার বহুত ভালো ভালো জিনিস আছে, আমেরিকার বহুত ভালো ভালো জিনিস আছে, সেগুলো ফলো করেন, বুঝছেন। এই যে যেখানে বসে ভিডিও করতেছে, যে বাতাস আপনারা চারদিকে দেখতে পাচ্ছেন, একটা বিন্দু মাত্র ধুলা নাই, একেবারে সিরিয়াস কঠিন লেভেলের অক্সিজেন, বুঝছেন, বিশুদ্ধ অক্সিজেন, ইমপিওর অক্সিজেন যেটাকে বলে, বুঝছেন, খাইতেছে, বুঝছেন। এবং এগুলো করছে কারা? আমেরিকার সরকার, আমেরিকার প্রশাসন, এরাই বাতাসকে বিশুদ্ধ রাখছে। তো এরকম বহুত ভালো ভালো জিনিস আছে বাংলাদেশ সরকার এবং আপনারা মিলে ঝেলে এগুলো ঠিকঠাক করতে পারেন। বাংলাদেশের বাতাস ঠিক করেন, বুঝছেন, বাংলাদেশের বাতাস ঠিক করেন, আমেরিকারে ফলো করেন, এটা একটা ভালো কাজ হবে। ওই আমেরিকার মেয়েরা মদ খায়, আপনারা মদ খাইলে বিছনা কাঁপাবেন, এগুলো তো ঠিক না। এইগুলো খারাপ খারাপ জিনিস আপনারা শিখতেছেন, ভালো জিনিস শিখেন। আমাদের দোয়া আপনাদের উপর আছে, আল্লাহর রহমতও আপনাদের উপর থাকবে, বুঝছেন।